এই লাউটা কালকে বাজার থেকে আনছি। এখন এই লাউটা রান্না করব। লাউটা নিরামিষ রান্না করব, বড়ি দিয়ে রান্না করব। লাউটা এখন আমি কেটে নেই। কচি তো ছিল, দেখে দেখে আনছি। কি সুন্দর, দেখলেই ভালো লাগতেছে দেখতে। এই কচি আছে, হ্যাঁ ভালো কচি আছে। এখন কেটে নেই। বীজ ভর্তি ভিতরে, কচি থাকলে কেবে, এত বীজ থাকলে সে লাউ ভালো লাগে না। খোসা মোটা করে না ফেলে, কত মোটা খোসা। এই গোল লাউগুলোনের এই হচ্ছে অবস্থা, খোসা ভীষণ মোটা থাকে, ফেলতে ফেলতে আর কিছু থাকে না। ওই লম্বা যে লাউগুলো সেগুলো ভীষণ ভালো লাগে আমার কাছে, ওই লাউগুলো ভালো লাগে। ওগুলো সাথে সাথে সিদ্ধ হয়ে যায়, খোসাটা এত পাতলা, রান্না করতে ভালো, খেতেও ভালো, কাটতে ভীষণ ভালো লাগে। মানে এটা ফেলেই দিতে হয়, অনেকটা ফেলানোই যায়। একটুকু রেখে দেবো, আর একদিন করবো। একটু আজকে পুরোটাই করে দিই। কি পরিমাণে বীজ ভিতরে। ছোলাছুলি রেডি। এখন ধুয়ে আনবো, ধুয়ে তারপরে কাটবো। কাটার লাউটা ধুয়ে নিয়ে আসছি, এখন লাউটা আমি কেটে নেব। এইভাবে কেটে নিয়েছি, এরকম করে লাউটা আমি কেটে নেব। ভালো কচি আছে, কাটা যাচ্ছে তাড়াতাড়ি, কত সুন্দর। কালকে সারাদিন এত মেঘ আর এত হাওয়া চলছে, সারাদিন ভীষণ ঠান্ডা লেগেছিল। আজকের আবার ভীষণ গরম, রোদের তাপটাও ভীষণ, আর ভীষণ গরমও লাগছে আজকে। মেঘটা কেটে গেছে, বৃষ্টি হওয়ার ছিল, তা বৃষ্টি হয়নি। এই রাত্র 9টার দিকে একটু ছিটাপিটা বৃষ্টি হচ্ছিল। আমরা ভেবেছিলাম না, এত হাওয়া দিচ্ছে যখন বৃষ্টি হতে পারে, তা বৃষ্টিটা হলো না। হওয়ার আছে বলে 23, 24, 25 বৃষ্টি হওয়ার ছিল। তা আজকে তো 24 তারিখ, কোথায় বৃষ্টির তো তেমন ভাব লক্ষণ নেই। আজকে তো ভীষণ রৌদ্র। কাটা হয়ে গেছে, লাউটা কাটা হয়ে গেছে। এখন একটা আলু নিয়েছি, আলুটা এখন কেটে নেই। আলুটা ধুতে হবে, আলুটা ধোয়া হয়নি, খোসা সমেত কেটে দিয়েছি। যাই এখন রান্নাটা বসাই। ফোড়নে দিয়ে দিলাম সরষে। এখন আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে আলুটা একটু সময় ভেজে নেব। এখন দেব বড়ি, বড়িটাও ভেজে নেব।
আলু বড়ি দুইটাই প্রায় ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা। অনেক কয়েকটা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সে কাঁচা লঙ্কাটা দিয়ে এখন এগুলো ভালো করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে। এখন এই যে লাউটা দিয়ে দেবো। দেব লবণ, আর একটু দিলাম, 1.5 চামচের মতন লবণ দিলাম। এখন দেব হলুদ, আর লঙ্কাটা তো দিয়েছি। এখন এগুলো ভালো করে নেড়ে চেড়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এখন ঢেকে রাখবো, একটা 5-7 মিনিট ঢাকা থাকবে। ভালো গলে গেছে লাউটা, আমি ভাবছিলাম গলবে না বোধ হয়, না সুন্দর গলে গেছে। লাউটা পুরো সিদ্ধ হয়ে পুরো গলে গেছে, কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন এর ভিতরে বড়ি দিয়েছি তো, একটু জিরের গুঁড়ো, একটু কোটা জিরের গুঁড়ো দেব, বেশি না, সামান্য একটু দিলাম। একটু ঘেটে ঘুটে দেই, আর একটু চিনি দেব, অল্প চিনি দিলাম। চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। এখন শেষে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে রাখবো। হয়ে গেল লাউ বড়ি তরকারি, কি ঘন্ট, কি লাবড়া, কি বলে কে জানি না, আমি তো লাউ তরকারি বললাম। ঠিক আছে, তাহলে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকের মতন এইখানে রাখি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরাও এইভাবে রান্না করে খেয়ে দেখো, লাউ দিয়ে বড়ি দিয়ে। আমাদের উড়িষ্যায় কিন্তু লাউটা বড়ি দিয়ে এরকমই প্রায় রান্না করে খায় সবাই। ঠিক আছে, তাহলে রাখি।